না না, এ তুই একদম ঠিক কাজ করছিস না। বারবার কথা ভঙ্গ করে তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? যখনই তোকে আমি টাকার কথা বলি তখনই তুই আজ নয় কাল, কাল নয় পরশু 30,000 টাকা। মুখের কথা। আমাকে আর কয়টা দিন সময় দে রিয়াজ। বিশ্বাস কর, আমি প্রাণপণ চেষ্টা করছি টাকাটা ফেরত দেওয়ার। বিশ্বাস? তোকে বিশ্বাস করে টাকাটা দেওয়াই তো আমার ভুল হয়েছে। এই করে দুইটা বছর কেটে গেল। দেখ, আজ রাতটা তোকে আমি সময় দিলাম। আজ রাতের মধ্যে যদি কিছু করতে পারিস কর, নাহলে দেখে নিস কাল আমি ছোটো মামাকে ফোন করে সব বলে দিব। বাড়ির সবাই খবরটা জেনে গেলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। ওর সাথে কথা শেষ করে নদীর সাইডে এসে বসলাম। আজকাল মানুষকে বিশ্বাস করাটাই দায়ভার হয়ে পড়েছে। হারুন আমার খালাতো ভাই, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এমন সুন্দর সম্পর্কটা ভালো রাখতে দিল কই? বলি বলি করে নগদ 30,000 টাকা দিয়েছিলাম। বলেছিল 2 মাসের ভেতরে ফেরত দিবে। 2 মাস তো দূরে থাক, দুইটা বছর চলে গেল, একটা কানা করেও ফেরত দিল না। এখন আমি টাকার কথা বললেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আজ ঘাটে বিশেষ লোকজন নেই, পরিবেশটাও যেন কেমন গোমরা হয়ে আছে। সময় নষ্ট না করে বাড়ির দিকে যাওয়া ধরলাম। তখনই পিছন থেকে একটা লোক এসে আমার সামনে এসে দাঁড়ালো। এই যে শুনছেন দাদা। লোকটা কোথা থেকে এলো? মনে হয় গাছের ওখান থেকে, কিন্তু তখন খেয়াল করলাম না তো ওখানে কেউ ছিল বলে। হ্যাঁ বলুন। আপনি আমায় চিনবেন না? এই যে আপনার 30,000 টাকা রাখুন, আশা করি বারবার ফোন করার দরকার পড়বে না আপনার। লোকটা আবার গাছের দিকে এগিয়ে গেল। এই যে, দাঁড়ান দাঁড়ান, কে আপনি? হারুনের সাথে আপনার সম্পর্ক কি? বললাম তো আপনি আমায় চিনবেন না। আমার নাম বল্টু, আমি বল্টু। এরপর লোকটা আর কোনো কথা বলল না। আমিও আর কিছু জানার সাহস দেখালাম না। হাতে টাকাটা উল্টে পাল্টে দেখে একবার হারুনকে ফোন করার ট্রাই করলাম। ফোনটা কেটে গেল। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারলাম না। আর চারপাশটা দেখে টাকাগুলো পকেটে রেখে সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। যখন বাড়িতে ঢুকলাম ততক্ষণে বাড়ির সবাই বেরিয়ে গেছে। আলমডাঙ্গায় ওদের একটা বিয়ে বাড়ি আছে আজ।